ইবলিসের স্কুলের প্রথম ক্লাস হলো মানুষকে নিরাশ করা। না আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, না আমার আর বোধহয় কোনো রক্ষা হবে না, এগুলো শয়তান বলে। কখনো এগুলো শয়তানের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করতে পারেন। আবার আল্লাহ মাফ করতে পারেন সেই আশায় একের পরে গুনাহ করতে থাকবেন না। তো কারোর বাসায় ওই মহাসিন্ধুর মলম না কি বলে, এই মলম আছে সেজন্য সে ভালো হাত চাকু দিয়ে কাটবে কোনো বুদ্ধিমান? আমার বাসায় মলম আছে অতএব মলম লাগাই ফেলবো, সে আশায় হাত কাটা এই ব্যক্তিকে আপনি বলবেন পাগল। ঠিক না? ঠিক। আরে ভাই, মলম তো হাত ভুলে কেটে গেলে তখন লাগাইতে হয়। তওবা আছে এই জন্য আমি গুনাহ করে যাব, এটা হলো ওই ব্যক্তির মতো পাগলের কাজ। আপনারা কে বলেছে যে সে সুযোগ আপনার হবে না হবে? এই জন্য যুবক ভাইরা, যদি জেনা করেও থাকেন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন, নিজেকে নিয়ে ভৎসনা করবেন, আর জীবনে কখনো সে পথে যাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইবলিসের স্কুলের প্রথম ক্লাস হলো মানুষকে নিরাশ করা। না আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, না আমার আর বোধহয় কোনো রক্ষা হবে না, এগুলো শয়তান বলে। কখনো এগুলো শয়তানের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করতে পারেন। আবার আল্লাহ মাফ করতে পারেন সেই আশায় একের পরে গুনাহ করতে থাকবেন না। তো কারোর বাসায় ওই মহাসিন্ধুর মলম না কি বলে, এই মলম আছে সেজন্য সে ভালো হাত চাকু দিয়ে কাটবে কোনো বুদ্ধিমান? আমার বাসায় মলম আছে অতএব মলম লাগাই ফেলবো, সে আশায় হাত কাটা এই ব্যক্তিকে আপনি বলবেন পাগল। ঠিক না? ঠিক। আরে ভাই, মলম তো হাত ভুলে কেটে গেলে তখন লাগাইতে হয়। তওবা আছে এই জন্য আমি গুনাহ করে যাব, এটা হলো ওই ব্যক্তির মতো পাগলের কাজ। আপনারা কে বলেছে যে সে সুযোগ আপনার হবে না হবে? এই জন্য যুবক ভাইরা, যদি জেনা করেও থাকেন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন, নিজেকে নিয়ে ভৎসনা করবেন, আর জীবনে কখনো সে পথে যাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।